হারাম খোরের ইবাদত, হারাম খোরের কলবে কোরআনের আয়াত এই কলবের নিচে প্রবেশ করে না। ঠিক না ঠিক? তাদের চরিত্র কেমন হবে? রাসূল তারপর বলেন ওয়ায়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। একটা শিকার ধরার জন্য তীর নিক্ষেপ করলে যেমন ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, আল্লাহর আয়াত শুনলে, রাসূলের হাদিস মুবারক শুনলে তারা এই রকম ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য এখানে ওয়াজ মাহফিলের লজ্জা শরম পাবে দেখে উঠে না, তা না হলে একটু আগেই তারা চলে যেত, কারণ হারাম ছাড়া তো কিছুই খায় না তারা। ঠিক না ঠিক? আমি দেখতে চাই না এখানে কোন সব হারামের সাথে জর্জরিত ব্যক্তিরা আছে। নিজের কলবকে প্রশ্ন করেন, কবরে কি উত্তর দিবেন? নিজের কলবকে প্রশ্ন করেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেদিন আপনাকে হাসরে প্রশ্ন করা হবে, আপনি সেই প্রশ্নের উত্তর কি দিবেন? পুলসিরাতে কি প্রশ্নের উত্তর দেবেন? যখন জাহান্নামের দরজায় আপনি চলে যাবেন, যখন আপকা ফালাযাত সারাফা বাশারাত, যখন আপনি চলে যাবেন জাহান্নামে, কি উত্তর দিবেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। গরম পানির পুত ছাড়া কিছুই আপনি পাবেন না। আপনার কলবকে প্রশ্ন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন চাঁদাখোর, কোন অর্থ নেশা বিক্রিকারী লোকের ইবাদত তো দূরের কথা, তার ইবাদত আল্লাহর আকাশে কশিন কালো কখনো যাবে না। এই কথা বিশ্বাস করেন? বিশ্বাসের জন্য সুনানে তিরমিজি 1902 নাম্বার, আমার উস্তাদ হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসর আল্লামা হাফিজ জুবাইর আলী জাই, যিনি প্রায় 2 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন। উনি এমন একজন উস্তাদ যিনি আলবানিকে রদ করে 4 খণ্ডে বই লিখেছেন। আহলে হাদিসের আলেম, যিনি পাকিস্তানের আলবানি বলে পরিচিত। সুবহানাল্লাহ। কি তিরমিজির হাদিস? হাদিস শুনতে কষ্ট পাচ্ছেন আপনারা? রাসূল বলেছেন, একজন লোক বিশাল বড় সফর করে এসেছে। রাসূল এইভাবে বলেন, ইতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই। রাসূল আরবি বলেন, ও আমার সাহাবারা, একজন লোক বিরাট বড় সফর করে এসেছে, তার জুব্বাটা ময়লা, চুলগুলো এলোমেলো, চেহারার মধ্যে ধুলা লাগানো আছে। এই লোকটা আল্লাহর আকাশে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। রাসূল বললেন, ইয়া মুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব ইয়া রাব। কিন্তু রাসূল বলেন, এই লোকটার দোয়া আল্লাহর কাছে যায় না। সাহাবারা বলেন, কেন যায় না? রাসূল বলেন, এই লোকটা মাতামুহু হারামুন, যা খেয়েছে তা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, এই লোকটা যা পরিধান করেছে তা হারাম, ওয়া কুযিয়া বিল হারামুন, পায়ের চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হারামের উপরে। আমি বিশ্বনবী জানি না এই লোকের দোয়া আল্লাহর আকাশের উপর কেমনি ভাবে কবুল হয়ে যায়, অথচ আমরা হারাম খাই, আমরা মসজিদে দানবীর হয়ে যাই, আমরা সুদের সাথে লেনদেন করি, মাহফিলগুলোর ভিতরে আমরা 50,000 টাকার বান্ডিল ছুড়ে দেই, আমরা হারাম করি, খারা খাই, আবার কুরবানি করি, হারাম খাই, আবার হজ পালন করতে যাই, উমরা পালন করতে যাই। তোমাদের হজ হলো তাসবিহ, সুরমা আর আতর আর খুরমা। ঠিক না ঠিক? এই কথা তাদের জন্য অত্যন্ত অপছন্দনীয়, যাদের কলব হারাম দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে।